বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণচন্দ্র রাজার। বন্ধুরা মন্দির প্রাঙ্গণ খুলতে 5টা, তার আগে অনেকটা সময় আছে, তাই জন্য নমস্কার বন্ধুরা, ব্লগার অরূপের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার। কাটায় 2টো পার হয়ে গেছে আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে বন্ধুরা। কেন জানেন? কারণ পশ্চিমবাংলার ইতিহাসে এমন কোনো দিন নেই যে মেলা নেই, আর মেলা মানেই আনন্দ। আর সেই মেলার আর আনন্দকে উপভোগ করতে এবং ভাগ করে নিতে ব্লগার অরূপ আজকে চলে আসছে কৃষ্ণনগর থেকে মাঝদিয়ার পথে শিবনিবাসে। হ্যাঁ বন্ধুরা, কথায় আছে রাজা কৃষ্ণচন্দ্রের স্থাপিত শিবনিবাস হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে। আর আজকে আমরা সেই তথ্য এবং প্রমাণ এক জায়গায় করতেই চলে এসেছি শিবনিবাসের। আর সেই উদ্দেশ্যে এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চূর্ণী নদীর ব্রিজে। হ্যাঁ বন্ধুরা, আর আমার এই পাশটা হচ্ছে চূর্ণী নদীর সেই ব্রিজটা যেটা নতুন করা হয়েছে, আর এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর থেকে রাস্তাটা সোজা। তা এই দেখুন বন্ধুরা, গুটি গুটি বন্ধুরা চূর্ণী নদী, আর এই ব্রিজের ওপর দিয়ে এই দেখেন চূর্ণী, আমার যে আপনাদের জুম করে দেখাচ্ছি, এই দেখেন চূর্ণী নদী। এখন ছোট হতে হতে এতটাই ছোট নাব্যতা কমে গেছে, সরকার তো কিছুতেই নজর দেবে না। তো চলেন বন্ধুরা দেখাই দুই দিককার, মানে ব্রিজের এপার থেকে আর ওপার থেকে। আর এই দেখেন নাব্যতার এতটাই কম বন্ধুরা, এটা সরাসরি খোড়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং রানাঘাট হয়ে লাস্টে গঙ্গায় মিশেছে। চলেন বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকেন। আর এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শনের জন্য তৈরি হন আর বলুন জয় বাবা ভোলেনাথ। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণচন্দ্র রাজার স্থাপিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর শিবলিঙ্গের মন্দির একদম সামনে। আর এখানে হচ্ছে ভীম একাদশীর দিন থেকে 1 মাস ধরে মেলা চলে। হ্যাঁ বন্ধুরা, 1 মাস ধরে মেলা চলে। তার এই যে বিভিন্ন পুজো দেওয়ার, বাবাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন প্রসাদ বিক্রি হচ্ছে। এই যে ঘট বিভিন্ন সাইজের, এগুলো কত করে? 50। এই যে বিভিন্ন দামের মূল্যের যে যেমন পারে, কিন্তু এখানকার মেন যে একাদশীর দিনে যে শিবনিবাসের যে শিব পুজোর যে মেলাটা হয়, তাতে সমানে খই আর মুরগি বিক্রি হয়। এখানে দাদা খই মুরগি কেন বিক্রি হয় দাদা? এটা এখানে বিখ্যাত, মানে কি প্রয়োজন? এটা একাদশী থেকে স্টার্ট হয়, মানে এটা এখানকার প্রসাদ হিসাবে বিক্রি হয়। মানে এই পুজোর জন্য এখানে খই মুরগিটা এখানে। এটা কি কি খই? এটা লম্বা হয় না গোল খই? এটা মাইলোর খই। মাইলোর খই। আর খই কত করে বিক্রি হয় এখানে? 100 টাকা কেজি। আর মুরগি একই দাম, দুটো 100 টাকা কেজি। চলেন বন্ধুরা, তো সঠিক তথ্য জানালাম আরেকজন দাদার কাছে আছে, এখানে অনেকেই বিক্রি করছে। তো চলেন, না কিনছে ওই দেখেন। তো চলেন আরেকজনের কাছে একটু দেখি। এই দেখুন এখানেও বিক্রি হচ্ছে। এই দাদা এখানে খই মুরগি কি বেশি বিক্রি হয়? এখানে বেশি কি জন্য হয় এই জায়গাটা? এটা শিবের মেলার জন্য উপলক্ষ প্রসাদ। মানে এইটাই খই আর মুরগি কত করে বিক্রি হয়? 150 টাকা কিলো। 150 টাকা কিলো? দুটোই একই 150 টাকা? একই। ওই দাদা বলে 100, আপনি বলছেন 150। 100-150 যেমন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা বন্ধুরা, মূল মন্দিরটা এটা বড়টা আর এটা হচ্ছে ছোটটা। মানে আমরা নির্দিষ্ট টাইমে আগে খুলবে না, তো আমরা খোলার পরে দর্শন করব, আপনাদের দর্শন করাবো। আর তার ঠিক সামনে এ দেখুন বিভিন্ন কাঁসা পিতলের জিনিসগুলো বিক্রি হচ্ছে মন্দির চত্বরে। বিভিন্ন ছোটো সাইজের ছোট বড় বিভিন্ন শিব। চলেন বন্ধুরা, এখানে তো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছেই। চলেন এই দেখুন বন্ধুরা, এখানে শিব এখানে বিক্রি, মানে এখানে সব ধরনের সাইজের শিব বিক্রি হচ্ছে, পাথরের জিনিস, পাথরের কাঁসা পিতল জিনিস। তো চলেন বন্ধুরা পুরো মেলাটা ঘুরে দেখি। এই দেখেন বন্ধুরা বিভিন্ন গাছপালা কৃত্রিম যেখানে দেখেন খই ভাজা চলছে। এটা খই টাকারে কারে বিক্রি হয় দাদা?
এখানে খইটা কেন বেশি বিক্রি হয়? এটা প্রসাদ হিসাবে বিক্রি হয়। এটা প্রসাদ হিসাবে বিক্রি হয়। আচ্ছা, কত করে কেজি নিচ্ছে তোমরা? 100 টাকা কিলো। 100 টাকা। দেখেন বন্ধুরা, খই ভাজা চলছে। যারা এটা বেশি করেছে জলটা উঠেলে তারপরে খই মুরগি খায়। আচ্ছা আচ্ছা। আর এই যে দাদার সঙ্গে কথা বলছে, এই খইয়ের ব্যাপারে সমস্ত সংক্রান্ত একটু জেনে নি, তা বলো। আমাদের এই খই অন্তত আপনাদের 10 বছর থেকে হয় এখানে ব্যবসা। তো আমরা এখানে আসি, এখানে সবথেকে ফেমাস মানে এখানে মন্দির কার সবথেকে প্রসাদ হিসাবেও নেয় সবাই, বা প্লাস এখানে আপনার যারা ঘুরতে আসে এখানকার এটাই ফেমাস। মানে ওইটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র এখানে শিলবাস মেলাতেই পাওয়া যায় এটা। আর এটা কত করে কেজি বিক্রি হয়? এটা প্রতি কিলো আপনার 100 টাকা কেজি। 100 টাকা 100 টাকা কেজি। কেজি। কিসের খই এটা? এটা হলো মাইলোর খই। আচ্ছা, মালুর খই। আর মুরগিও বিক্রি হয়? হ্যাঁ, মুরগি এখানে বিক্রি হয় 10 টাকা সহ, সবই একই রকম। আচ্ছা, 100 টাকা কিলো, দুটো মিশিয়েই হয়। সবাই আসবেন শিলবাস মেলায়। হ্যাঁ, অবশ্যই খই কিনবে। তা দেখেছেন বন্ধুরা, তা চলেন বন্ধুরা। গরম গরম চলে এসেছে পরোটা। আর এই দেখেন পরোটার সাইজ 3টে 20 টাকা, বেশ ভালো পরোটা, সাইজটা বেশ ভালো। আর এই যে তরকারি, লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই যে 3টে পরোটা, 1 টুকরো লঙ্কা আর 1 টুকরো পেঁয়াজ, যা হয় না রেলের টিকিট। তা সেই রাজুদার সেই 3টে পরোটা, কিন্তু রাজুদার পরোটা কলকাতায়, এখানে শিবনিবাসে। তা চলেন বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করা যাক। দুপুর 3টে পার হয়ে গেছে, দেখি টেস্টিং দেখি এখানে। ওকে, ফাইন বন্ধুরা, তা খাওয়া হচ্ছে, খাওয়ার পরে দেখা হচ্ছে। মন্দির প্রাঙ্গণ খুলতে 5টা, তার আগে অনেকটা সময় আছে। তাই জন্য যে একটা জিনিস দেখাচ্ছে আপনাদের, বাঁশের সাঁকো। এ দেখুন বন্ধুরা, বাঁশের সাঁকো দিয়ে এখানে মানে যে ব্রিজটা করা হয়েছে, সেই ব্রিজটা দিয়ে মানুষ যাতায়াতের জন্য অসংখ্য মানুষ যাচ্ছে। এখানে শিবনিবাস, ওই পারে আরেকটা গ্রাম আছে। আর এই সেই চূর্ণী নদী, যেটা ব্রিজ আমরা দেখিয়েছিলাম। আর এই দেখুন জল, সুন্দর জল, সুন্দর যদি প্রকৃতি যদি ঢেলে সাজায়, তা মানুষ কি না পারে। তা এই দেখুন বন্ধুরা, তা সাঁকোটা বাঁশের সাঁকো, মানে কৃত্রিমভাবে এই সাঁকোটা খুব দরকার একটা ব্রিজে পরিণত হওয়া, কিন্তু গভর্নমেন্ট নজর দিচ্ছে না কেন যায় না, সেটা তো রাজনৈতিক বিষয় বন্ধুরা। তা এইখানে আমাদের যে করণীয়, আপনার সেই সুন্দরটা আপনাদের সামনে তুলে ধরা। আর এই দেখুন বাঁশের সাঁকো, সুন্দর জল। কিন্তু পঞ্চায়েত দেখা যাচ্ছে নোংরা, ভীষণ নোংরা। কোন সংগঠন থেকে এসেছেন? দেখুন বন্ধুরা, আর সুন্দর পরিবেশ। আর এই মন্দির প্রাঙ্গণে ঢুকতেই দেখুন ভীম একাদশীর যে মেলাটা হচ্ছে, তার একটা বোর্ডও দিয়ে দিয়েছে বন্ধুরা। কী করবি তুই? এটা মুখ ভেঙে দে ভালো করে। দেখেছেন মধ্যে একটা বাচ্চা ছেলে মুখ ভেঙে দিল। হ্যাঁ, ঠিক আছে, এগুলো এনজয় ছোট ছোট বাচ্চাদের। তো চলেন বন্ধুরা, আনন্দ নিন, আনন্দ উপভোগ করুন। তো চলেন, আমরা তো মন্দির খোলার অপেক্ষা করছি। মন্দির প্রাঙ্গণে একখানা রিসর্ট মতো হয়েছে, পাড় বাঁধানোর কাজ চলছে, যেহেতু নদী। আর এই দেখুন হামাল দিস্তায় দিয়ে এনে কাজ চলছে। এই দেখেন বন্ধুরা, হামাল দিস্তা দিয়ে পাড় বাঁধানোর কাজ চলছে। ঢাকায় পরোটা দেখেন। আর সব থেকে ভালো হচ্ছে শিবনিবাসের মেলায় একটা নতুন জিনিস দেখলাম। এই দেখেন রসগোল্লার ল্যাংচা মাত্র 30 টাকা। এটা কত বললে কাকা? 20 টাকা। এটা 20 টাকা সাদা। দেখো দেখো, এটা 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আর এটা এটা 50 টাকা। 50 টাকা ছাড়বেন কিন্তু আমরা দেখবো ফেসবুকে, সাবস্ক্রাইব করে দিচ্ছি। হ্যাঁ। আর তোমার ডায়লগটা বলে, ভাত হবে ওটা? ভাত হবে, কচুরি হবে, পরোটা হবে, নিরামিষ খাবার হবে, আচ্ছা। মিষ্টির দোকান আছে। দোকানে কর্ণধারকে আমরা পেয়ে গেছি, যে দোকানে ল্যাংচা, এই যে পরোটাগুলো, ঢাকায় পরোটা বিক্রি হচ্ছে, তার সঙ্গে একটু সম্বন্ধে জেনে নিই, এগুলো কোথা থেকে হচ্ছে বা কীভাবে ব্যবস্থা বলেন। এখানেই তৈরি হয়, এখানতেই বিক্রি হয়, খাবার খুব ভালো হয় এখানে। আচ্ছা, এখানে মুগলাই পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, রোল পাওয়া যায়, ঢাকাই পুরি পাওয়া যাবে, চাপাটি, ঘুগনি ইত্যাদি খাবার অনেক কিছুই পাওয়া যাবে এখানে। খাবার খুব ভালো। আচ্ছা, এই ল্যাংচাগুলোকে আপনারা এখানেই তৈরি, করেন? এখানে রাত্রি তৈরি হয়, হ্যাঁ করেন, এখানে রেগুলার রাত্রি তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লোকাল ছানা দিয়ে যায় রাত্রিবেলা, এখানে তৈরি হয়। ঠিক আছে। চলেন, কালকে আমাদের ভিডিওটা আসবে, দেখবেন অবশ্যই। ব্লগার অরূপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর এই যে না অবশ্যই দাদা এখানে এই ল্যাংচাগুলো দেখে তো মানে আমার লোভ লেগে গেল, কিন্তু দুঃখের বিষয় এগুলো আমার পক্ষে খাওয়া যাবে না। হ্যাঁ, শক্তিগড়ে সেটাই বলতে হবে, এটা শক্তিগড়ের ল্যাংচার মতোই স্টাইল এটা। হ্যাঁ, এইটাই ওনার। এই যে আরেক দাদার সঙ্গে একটু কথা বলে নিই। আমি এই দোকানের পর মন্দির চত্বর খুলে গেছে, এবার আমাদের প্রমাণের বিষয়। সেই প্রমাণের জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ছি। তা চলেন বন্ধুরা, প্রথমেই প্রবেশ করি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর শিবলিঙ্গ। সত্যিই কি রাজা কৃষ্ণচন্দ্রের স্থাপিত সেইটা আর প্রমাণ, আর কত বড় শিবলিঙ্গ। তো চলেন বন্ধুরা, আমাদের সেই ঐতিহ্যময় শিবলিঙ্গ। আমরা চলে এসেছি সেই কৃষ্ণচন্দ্র রাজার ঐতিহ্যময় শিবলিঙ্গে। তা হ্যাঁ বন্ধুরা, এখানে এসে যে প্রমাণটা পাচ্ছি সেটা কিন্তু সত্যি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। দেখুন বন্ধুরা, এখানে পুজো চলছে। 1 মাস ধরে যে পুজোটা চলে, মেলাটা চলে ভীম একাদশী উপলক্ষে। আর এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রাজা স্থাপিত সেই এশিয়া। এখানকার যে পুরোহিত মশাই, তো এখান থেকে এই বিশেষত্বটা জেনে নিই, যেহেতু আমরা বলেছিলাম এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, সেই জন্য বলুন। এটা মন্দিরটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের শিব, যে এটা হচ্ছে বড় শিব, এনার নাম হচ্ছে রাজরাজেশ্বর। আমাদের ভৈমা একাদশী মেলা শুরু হয় ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। এটা 262 বছর হয়ে গেল মন্দিরটা বয়স। 262 বছর প্লাস 262 বছরের এই মেলা। এখানকার মেলার বৈশিষ্ট্য হচ্ছে খই। হ্যাঁ, দেখতে পাচ্ছি এত খই বিক্রি হচ্ছে। আর আপনার এখানে আরও মন্দির আছে, সেটা হচ্ছে রামচন্দ্র এবং রাম সীতা, তার মধ্যে আর একটা মাঝের শিব। এটা কি সত্যি দ্বিতীয় বৃহত্তম? হ্যাঁ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিব। শিব। থ্যাংক ইউ। বন্ধুরা, প্রতিটা তিথি নক্ষত্রতে বাঙালিদের একটা উৎসব চলে, আর এই উৎসবকে কেন্দ্র করে আনন্দ, উত্তেজনা সব কিছু, আর সবার মধ্যে এটা একটা ইনকামের সোর্স। তা বন্ধুরা, আমাদের মন পবিত্র থাকে বলেই এই জায়গাটায় আমরা আসতে পারি। আর আজকে আমরা সেজন্য এসেছিলাম কৃষ্ণচন্দ্র রাজার যে দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠিত শিবলিঙ্গ সেটা দর্শন করতে, এবং আমাদের দর্শন মানেই আপনাদের দর্শন করা। আর সেই দর্শনটাকে সামনে রেখেই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সব কিছুর ঊর্ধ্বে আনন্দ, আর সেই আনন্দকে বজায় রাখতে গেলে নিজেকে সুস্থ এবং ভালো থাকতে হবে। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তা চলেন, বাই বাই।